আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই কেমন আছেন? আপনারা তো সবাই জানেন আমরা নোয়াখালীবাসী। আজকে অনেক দিন পানিবন্দি। আমি শহরে আছি, তারপরে চারপাশে শুধু পানি আর পানি। বাসা থেকে বের হওয়া যায় না, বের হইলে হাঁটু পরিমাণ পানি। তার ভিতরে দেখেন হাতে দেখে আমার জন্য চলে আসছে মাছ। এটাকে আপনারা কী মাছ বলেন জানি না। আমাদের হাতিয়াতে বা আমরা বলি নোয়াখালী অঞ্চলে যে বাইলা মাছ, এটা আমাদের হাতিয়া থেকে আমার বড় ভাই নিয়ে আসছে। নোয়াখালী অঞ্চলের ভিতরে আমাদের হাতিয়াটা অনেক ভালো আছে, পানি নাই, মানে পানি আসলেও নেমে যায়। আমি এখন এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন দেখেন একদম খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পরে, তারপরে এখন দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেবো এই যে রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি সবসময় জিরা বাটাটা খাই, আমার ভালো লাগে, আমি গুঁড়া খাই না, আমার পছন্দ না এটা। এরপরে আদা রসুন আর জিরাটা আর পেঁয়াজটা তেলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই যে একটু পরিমাণ মতো লবণ, এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমার মরিচগুলো অনেক ঝাল তো, আমার নিজ হাতে করা, এই জন্য ঘরের, এই জন্য একটু কম করে দিয়েছি, কারণ অনেক ঝাল এই মরিচগুলা। এরপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে দেখেন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটারে, যাতে একটু যেন ভালো, এই যে আমার মাছগুলা কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি মাছগুলা এখন দিয়ে দিব। আমার মশলা কষানো শেষ, মাছগুলা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নরম মাছ, সেজন্য মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা এই মাছগুলোকে কেমন করে খান। আমরা এভাবে খাই সাধারণত, মানে একদম মাখা মাখা ঝোল, একদম মানে মাখা মাখা গায়ে মাছের সাথে মাখা মাখা ঝোল, তারপর মানে এভাবে রান্না করে খাই, তাহলে মজা। ভাজি করলে এই মাছগুলো মজা নাই, আর আপনার এই মাছের সাথে কোনো তরকারি দিলেও মজা নাই। এই মাছগুলো এইভাবে খেলে অনেক মজা, ভালো লাগে আমাদের, মানে আমরা এইভাবে খাই। আপনারা কেমন করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন আমি এখন একটু পানি দিয়ে দেব। মাছ দেখেন কি সুন্দর একটা কালার আসছে, একটু পানি দিয়ে দিলাম। এই পানির ভিতরে আমার মাছগুলো সুন্দর করে মাখা মাখা ঝোল করে রান্না করে নেব। এই হলো আজকে আমার রেসিপি। আজকে আমার দুপুরে রান্না, তার আগে ডাল রান্না করছি, সেটা আপনার সাথে শেয়ার করি নাই। তারপর সবজি ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে, সেটা শেয়ার করি নাই। এই হলো আমাদের আজকে 3 তরকারি, ডাউল, সবজি ভাজি, আর হলো আমার কি বলি ভাইলা মাছ ভুনা। দেখেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার রান্নার কালারটা কি সুন্দর আসছে। এটাকে যখন চুলা থেকে নামিয়ে নেব তখন কালারটা আরও সুন্দর দেখাবে আমার মনে হয়। এই যে এখন দেখেন কালারটা মাশাআল্লাহ দিলে অনেক ভালো আসছে। অবশ্য জানি মজা হবে, খারাপ হবে না। তারপরে আপনারা জানাবেন যে কেমন হলো আমার রান্নাটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, নোয়াখালীবাসীর জন্য। আল্লাহ হাফেজ।